মেরে মুহতারাম হাজিরিন, আমার নবীর ভালোবাসা আমার দিলের ভিতরে রয়েছে, আমার নবীর ভালোবাসা আমার দিলের ভিতরে রয়েছে। আমার নবীকে আমি ভালোবাসি, এর বহির প্রকাশ একটা হলো যে আমি বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পাঠ করব। আমি যখন সময় পাবো আমার নবীর প্রতি দুরূদ পাঠ করব। আমার দুরূদ পাঠ করার মাধ্যমে আমার কি ফায়দা হবে আপনি কি জানেন? আমার দুরূদ পাঠ করার মাধ্যমে বিগত এক জুমা আগেও বলেছিলাম, আমি দুরূদ পাঠ করব, আমার নাম, আমার বাবার নাম, আমার বংশ পরিচয় সহ আল্লাহর নবীর রওজায় পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে যখন মুতালা করতেছিলাম দেখতে পাচ্ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমি আর আপনি কি নবীর সামনে দাঁড়াতে হবে না ভাই? দাঁড়াতে হবে কি হবে না? ও মেরে মুহতারাম, দাঁড়াতে হবে কি হবে না? অবশ্যই আমার নবীর সামনে কিন্তু আমার দাঁড়াইতে হবে। আমার নবীর স্মরণ শক্তি আল্লাহ এত বেশি দিয়েছিলেন, আমার নবী তো জিন্দা নবী, এখনো মক্কা মদিনায় শুয়ে আছেন। আমার নবী তো হায়াতুল নবী, আমার নবী কিন্তু কবরে মুর্দা নয়, আমার নবী কিন্তু কবরে জিন্দা রয়েছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণ শক্তি আল্লাহ এত দিয়েছিলেন, এখন তো আরো বেশি স্মরণ শক্তি আল্লাহর নবীর। একটা দুরূদ আপনি পাঠ করবেন, কিয়ামতের ময়দানে আপনার পরিচয় দেয়া লাগবে না, আমি অমুক, আমার নাম এই, আমার বাবার নাম এই। আল্লাহর নবীর স্মরণ শক্তি তো এত বেশি যে আপনি একবার নবীর প্রতি দুরূদ পাঠ করেছিলেন, আপনি নবীর দুরূদের আশিক ছিলেন, আপনি নবীর দুরূদের পাগল ছিলেন। বারবার আপনার নাম নবীর রওজায় পৌঁছানো হতো, আপনাকে দেখেই আল্লাহর নবী বলবে তোমার নাম তো আমার কাছে বারবার আসবে। নবীর কাছে আপনার নাম পাঠানোর সুরত হলো দুরূদ পড়তে হবে। কি পড়তে হবে? কি পড়তে হবে? কি পড়তে হবে? এটা কি শুধু 12ই রবিউল আউয়াল পড়লে হবে নাকি সারা বছর পড়তে হবে? মুহতারাম হাজিরিন, কথা বলবেন, সারা বছর পড়তে হবে নাকি শুধুমাত্র একমাত্র 12ই রবিউল আউয়াল আসলে পড়তে হবে? সারা বছর। ও দোস্ত, আপনি যাকে ভালোবাসেন তাকে কিন্তু একদিন ভালোবাসা দিয়ে শেষ করেন না, তার ভালোবাসা কিন্তু আপনি তার সাথে পছন্দ করেন। পছন্দ ওই খোদা যে যতদিন দুনিয়ায় থাকবো তোর কথা মনে রাখবো। কথা বলেন ঠিক না? নবীকে যদি ফেলে থাকি এজন্য কসম খাইতে হবে, কসম খোদা যতদিন বেঁচে থাকবো নবীকে ভালোবাসবো। আর নবীর ভালোবাসার বহির প্রকাশ, যে নবীকে ভালোবাসে, নবীর ভালোবাসার দাবিদার, সে হতে হবে নবীর প্রতি দুরূদ পাঠকারী, সে হতে হবে নবীর সুন্নাতের অনুসারী, সে হতে হবে নবীর সুন্নাতের ইত্তেবা করতে হবে। নবীর সুন্নাত নেই, নবীর মহব্বতের স্লোগান দিলেন, আপনার মহব্বত আপনার মুখের সাথে আর আপনার কথার সাথে আর কাজের সাথে যদি মিল না হয় তাহলে এই মহব্বত দিয়ে আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করা যাবে না। মেরে মুহতারাম হাজিরিন, আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলে আল্লাহকে ভালোবাসি না? আল্লাহকে ভালোবাসি কি বাসি না? সকলে আল্লাহকে ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি নবীকে ভালোবাসো, তাহলেই তোমার ভালোবাসা হবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা পেলাম আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? আল্লাহকে ভালোবাসা হবে। আর আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফামান আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে চাই, যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করতে চাই, সে যেন আমার সুন্নাতকে মহব্বত করে। আর যে আমার সুন্নাতকে মহব্বত করলো, আমার সুন্নাতের অনুসরণ করলো, সে কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা পেলাম নবী আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে হলে নবীর
নবীর অনুসরণ করতে হবে। নবীকে ভালোবাসতে হলে নবীর প্রতি দরুদ পাঠ করতে হবে। আমরা সকলে দরুদ পাঠ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দরুদ পাঠ করলে কি ফায়দা হবে? আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যেই বান্দা আমি নবীর প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি কমপক্ষে 10টা রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল কারীমের কাছে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করতেছেন, মাসা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে সংগঠিত হবে? আল্লাহর রাসূল বললেন, ক্বালা ওয়া মা আ'দাদতা লাহা, ওই কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি রয়েছে? ব্যক্তি বলল, আল্লাহর রাসূল, আমার তেমন কোনো প্রস্তুতি নেই, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, ফা ইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তোমার হাসর তার সাথে হবে। তাহলে আল্লাহর রাসূলের হাদিস থেকে আমরা পেলাম, যার সাথে যার মহব্বত হবে, যার সাথে যার উঠা বসা হবে, আল মারউ মা'a মান আহাব্বা। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ায় তোমার যার সাথে দোস্তি থাকবে, যার সাথে সম্পর্ক থাকবে, যাকে তুমি নেতা হিসাবে মেনে নিবে, যাকে তুমি বেশি ভালোবাসবে, যার অনুসরণ করবে, যার কলঙ্ক অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে তোমার ঠিকানাও তার সাথে হবে। এজন্য মেরে মুহতারাম হাজিরিন, যখন আল্লাহর নবী ব্যক্তিকে এই কথা বললেন যে তুমি যাকে ভালোবাসো তোমার ঠিকানা তার সাথে হবে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা ফারিহনা বাদাল ইসলাম, ইসলাম গ্রহণ করার পরে আমরা এর চাইতে বেশি খুশি কোনোদিন হইনি। কারণ আমরা সাহাবায়ে কেরাম যারা রয়েছি, আমরা সকলে আমাদের জীবনের চাইতেও বেশি আমার নবীকে ভালোবাসি। অর্থাৎ আমরা কিয়ামতের ময়দানে সকলেই নবীর সাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে এসেছে, উপস্থিত সমস্ত শ্রোতাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে মানব সম্প্রদায়, তোমরা জেনে নাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আবা বকরিন ওয়া উমার, আনা আরজু আন আকুনা মা'হুম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে লোক সকল, তোমরা জেনে নাও, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, উমারকে ভালোবাসি। আনা আরজু আন আকুনা মা'হুম, আর আমি আশাবাদী কিয়ামতের ময়দানে আমি আবু বকর, ওমর এবং মুহাম্মাদের সাথেই থাকবো। সুবহানাল্লাহ। এজন্য নবীর ভালোবাসা থাকা দরকার, আছে না নাই?